তো মুভিটা শুরু হয় 1994 সালে। সেদিন সকালে রাজীব এবং রাইসার প্রথম বাচ্চা জন্মগ্রহণ করে, যার নাম ছিল উইল। রাজীবের বাসায় অনেক চাকর থাকার পরও তার ছেলের দেখাশোনা সে নিজেই করে। তার ছেলে কতটা ভাগ্যবান, কারণ পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোকদের ভিতরে তার বাবা ছিল একজন। রাজীব তার বিজনেস দেখাশোনা করার জন্য কয়েক ঘন্টা সে তার অফিসে থাকতো। তখনও তার ছেলে উইলকে তার সাথে করে নিয়ে যেত, মানে সে তাকে অনেকটাই ভালোবাসতো। রাজীব অনেকটা ভালো মানুষও ছিল। রাজীব একটা নষ্ট ফ্যাক্টরিকে সে কিনে ফেলে এবং নষ্ট এবং পুরাতন ফ্যাক্টরিকে সে আবার নতুন করে তৈরি করে এবং সেখানে 100 মানুষের কাজের ব্যবস্থাও হয়ে যায়। এরকম একটা খুশির খবর শুনে সবাই অনেকটা খুশি ছিল এবং তারা সেখানে একটা পার্টির আয়োজন করে। রাজীব অনেকটা বিজি লোক ছিল, মানে নানাভাবে তার কাজে অনেকটা ব্যস্ত ছিল, তাই তার সেই ফ্যাক্টরিতে তার ছেলেকে পাঠায়। উইল তখন হেলিকপ্টার দিয়ে সেখানে যায় এবং বডিগার্ডরা তার সাথে ছিল। সবাই তাকে স্বাগতম করে। সেখানে থাকা খেলতে থাকা মাঠের মানুষগুলো, মানে ছোট ছোট বাচ্চারা তার দিকে তাকিয়ে থাকে। ওই ছেলেগুলো বলে যে এই হলো পৃথিবীর ধনী ব্যক্তির ছেলে, মানে ওর লাইফ তো পুরো সেটেল। তখন সেখানে ভাষণ দেওয়া শেষ হলে উইল ওই মাঠের ছেলেগুলোকে দেখছিল যে তারা কত সুন্দর করে খেলছিল। তারপর মিটিং শেষ করে উইল যখন মাঠের দিকে যাচ্ছিল, তখন তার বডিগার্ড এসে তাকে বাধা দেয় এবং উইল বলে, তুমি আমাকে ধরার সাহস কোথা থেকে পেলে? তখন তার বাবার ম্যানেজার এসে বলে যে আসো আমরা ঝামেলা না করে বাড়িতে চলে যাই। তারপর উইলও রাজি হয়ে যায়। তারপর যখন সে বাড়িতে যায়, তার পছন্দের কুকুরের সাথে প্রথম সে দেখা করে এবং তার সাথে খেলতেও শুরু করে। তারপর সে ঘরে যায়। সে দেখতে পারে যে তার বাবা তার পাশে থাকা একটা পাহাড়ে তাদের পরিবারের একটা নকশা, মানে তাদের মা বাবার চেহারা এবং তার চেহারা দিয়ে একটা মূর্তি বানিয়ে রেখেছে, যেটা দেখার পর সে অনেকটা অবাক হয়ে যায় এবং খুশি হয়। তারপর উইল তার সায়েন্স ক্লাস করতে চলে যায়। আর এইগুলো হলো পৃথিবীর বড় বিজ্ঞানীরা, যে কিনা তার ক্লাস করে। ওই বিজ্ঞানীগুলো উইলকে বোঝানোর চেষ্টা করে যে তার আবিষ্কারগুলো কত কত ভয়ানক এবং তাকে সুন্দর সুন্দর আবিষ্কারও দেখায়। সে অনেকগুলো আবিষ্কার করেছে। সে একটা স্প্রে আবিষ্কার করেছে, যেটা তুমি পোশাকের উপরে দিলে তুমি যতই বুলেট ফায়ার করো কিন্তু ভিতরে আর যাবে না। তারপর সে একটা মৌমাছি আবিষ্কার করে। এই আবিষ্কারটা তো কোনো কামের জন্য বানাইছে, কিন্তু এই উইল তা নিয়ে ফাইজলামি শুরু করেছে। এই মৌমাছি দিয়ে তার বাবার ম্যানেজারের সাথে সে দুষ্টামি করতে শুরু করে। আর তার বাবার ম্যানেজারও সেটা মৌমাছি ভেবে অলরেডি বাড়ি দিয়ে ভেঙে ফেলে। এরপর তো সায়েন্টিস্ট অনেকটা অবাক হয়ে যায়, কারণ এটা বানাতে তার কোটি টাকা খরচ হয়েছে। তারপর একটা বিজ্ঞানী লেজারের সাহায্যে সে মুক্তিগুলো তারা আবারও ঠিক করছিল, কারণ তার চুলে একটা সমস্যা ছিল। তখন রাইসা তাকে ফোনটা বলে যে আমাকে মোটা লাগছে, গালটা তুমি ঠিক করে দাও। তারপর লেজার দিয়েও সে ঠিক করে দেয়। রাতে তাদের বাড়িতে জন নামের একজন ব্যক্তি আসে, যেখানে তার বিজনেসম্যানের জন্য তারা এখানে একটা মিটিং করতে এসেছিল। রাতে খাওয়ার সময় উইল অনেকটা বিরক্ত হয়, কারণ তার সাথে সে লোকটাও ছিল। তখন উইলের মা তাকে ফোন করে বলে যে তুমি চিন্তা করো না, তোমার বাবা বিজনেসম্যানের জন্য এই লোকটাকে বাড়িতে এনেছে। আমাদের বিজনেস নিয়ে যখন মিটিং বসেছে তখন আমরা না থাকলে কিরকম দেখা যায়, তাই আমরাও এখানে এসেছি। তারপর জন তাদের বলে যে কোম্পানিতে এত শ্রমিক রেখে কি লাভ, এদের বেতন দিতে দিতে আপনার মাসে 7 কোটি টাকা খরচ হয়। আপনি অনেক টাকা গরিবদের মাঝেও দিয়ে দেন, এটা না করলে ভালো হয় না? তখন এই ধরনের কথা শুনে রাইসা বলে যে আমি আর আমার জামাই সারা বছর গরিবদের অনেক সাহায্য করেছি, এমনকি পুরাতন ফ্যাক্টরিকে নতুন করে অনেক মানুষকে চাকরি দিয়েছি। তারপর জন বলে যে ফ্যাক্টরি আপনারা কিনেছেন ওইটাতে মুনাফা যদি লাভ করতে চান তাহলে আমরা দুজনে শেয়ারে ভাগ করে নেই। তারপর সেখানে থাকা রাজীবও বলে ঠিক আছে, আমরা দুজন ভাগ করে নেই। ঠিক তখনই আমরা দেখতে পারি সে বিজ্ঞানী সেখানে চলে আসে। তখন সেখানে রাজীবকে বলে যে আমি যে মেশিন আবিষ্কার করার জন্য এতদিন চেষ্টা করেছিলাম, ফাইনালি আমি তা বানিয়ে ফেলেছি। আর এই মেশিনটার কাজ হলো যে কোনো জিনিসকে সুখে সে বলে দিতে পারে এই জিনিসটা কি, এবং তা কুকুরের মতো কাজ করতে পারে নাক সুখে সুখে। মানে জিনিসটা কতটা অদ্ভুত, তাই না? তারপর রাজীব এবং রাইসা তার মেহমানকে বিদায় দিতে বাইরে চলে যায়। এবং সেখানে জন বলে যে আপনার সিকিউরিটিটা একটু বাড়ায় দেন, কারণ আপনার উপরে অনেক শত্রু হয়তো হামলা করতে পারে। তখন রাজীব বলে যে আমার উপরে কেউ হামলাও করবে না, আমি সবসময় গরিবদের সাহায্য করি, আর আমার কোনো শত্রুও নাই যে আমাকে হামলা করবে বা আমার উপরে প্রতিশোধ নিবে। তারপর জন একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তার পরের দিন যখন সকালে হয়ে যায় তখন উইল ঘুম থেকে ওঠে। ঠিক তখনই তাদের বাড়িতে একটা ম্যাডাম আসে, আর এই ম্যাডামটার কাজ হলো তাকে ব্যায়াম করানো। তারপর উইল গোসল করে তার বেডরুমে চলে যায়, আর সেখানে যেয়ে সে কম্পিউটার চালু করে যাতে সে দেখতে পারে তার বাবা কোথায় আছে। তারপর সেখানে থাকা ডিভাইস কম্পিউটারের মাধ্যমে তার বাবা কোথায় আছে তা জেনে যায় এবং তার বাবাকে একটা ভিডিও কল দেয়। আর তার বাবা একটা ছিল তখন মিটিংয়ে। তারপর সেখানে থাকা মিটিংয়ে এমপির সাথে তখন বলে 1 মিনিট আমি একটু পরে আসছি। তার বাবা মনে করেছিল
উইল হয়তো জরুরি কাজে ফোন করেছে। তারপর উইল তার বাবার সাথে কথা বলে, তারপরে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে স্কুলে চলে যায়। স্কুলে যেয়ে সে দেখতে পারে যে একটা ছেলে সেখানে থাকা একটা টিচারের সাথে রাগারাগি করছিল, কারণ সে যে কফি চাইছিল তা তাকে এনে দেয় নাই। তখন উইল একটা তলোয়ার দিয়ে তার পিছনে খোঁচা দেয়, আর এটার কারণে কফিগুলো তার উপরে পড়ে যায়। যখন সে স্কুল থেকে বাড়িতে যাচ্ছিল, তার বাবার ম্যানেজার বলে যে তোমার সায়েন্সের ক্লাস আজ বন্ধ। তারপর উইল বলে যে আমাকে পুরাতন ফ্যাক্টরিতে নিয়ে যাও, সেখানে আমি যাব। তারপর উইল তার ফ্যাক্টরিতে থাকা সে মাঠে চলে যায় এবং সেখানে থাকা বাচ্চারা তাদের বলে যে তুমি এখানে কেন এসেছো, তুমি তো রাজপুত্র। তারপর উইল বলে যে আমি তোমাদের সাথে খেলবো, যদি তোমরা আমাকে হারাতে পারো তাহলে এই টাকাগুলো তোমার, আর না হলে আমাকে তোমার টাকা দিতে হবে। তারপর তারা রাজি হয়ে যায়। তারপর প্রথম বল করে সেটা উইল ভেটেই লাগাতে পারে না, যেটার কারণে সেখানে থাকা বাচ্চারা হাসাহাসি করছিল তাকে নিয়ে। তার পরের বল উইল এরকম একটা বল মারে যে ফ্যাক্টরিতে যে কাজ ভেঙে ফেলে, সেখানে বাচ্চারা হেরে যায় এবং তাকে যে টাকা দিবে সে টাকাও ছিল না। তারপর উইল বলে যে কালকে আমার বাড়িতে তোমরা চলে এসো। সেখানে থাকা বাচ্চা বলে যে যাওয়া লাগবে না, আমরা টাকাই দিয়ে দিব। তারপর উইল বলে যে আমার টাকা লাগবে না। তারপর উইল সেখান থেকে আবারও চলে আসে। তারা পুরো পরিবার রেডি হয়ে গেছে, হয়তো কোনো জায়গায় ঘুরতে যাবে। তারপর আমরা জানতে পারি তারা ইংল্যান্ডের রানীর সাথে দেখা করতে যাবে এবং রানীকে অনেকগুলো গিফট দিবে, আর সেগুলো প্লেনে তুলছিল। তারা এই প্লেন দিয়ে সেখানে চলে যাবে। সেখানে রাইসা বলে যে আমি আমার এই গ্যাজেটটা সেই রানীকে দিতে চাই, আর এই গ্যাজেটটার কত পাওয়ার তোমরা তো জানোই, মানে সুখেই বলে দিতে পারে এই জিনিসটা কি হবে। তারপর উইল প্লেনে বসে যায়। তারপর তার বাবা বলে যে উইল মন খারাপ করে কেন আছে, সে তো জানে না যে তার খেলার সঙ্গী লাগবে। তারপর ম্যানেজার বলে হয়তো সে এখান থেকে চলে যেতে চাচ্ছে না, তাই তাকে আমরা এখানেই রেখে যাই। তারপর রাইসা বলে যে যদি না যেতে চায় তাহলে আমরা জোর করে নেব না। তারপর রাইসাও পেলেঙ্গে চলে যায়, কিন্তু তাদের সব পরিবারকে একসাথে পেলেঙ্গে যেতে দেখে তখন সেখানে থাকা একটা লোক বলে আমার মিশন কমপ্লিট হয়ে গেছে। বাড়ি খালি দেখে ম্যানেজার তার বউকে এখানে নিয়ে চলে আসে এবং উইলকে একা থাকতে দেখে সে চিন্তা করে সে মাঠের পোলাপাইনদের এ বাড়িতে নিয়ে আসবে। তারপর এখানে তাদেরকে নিয়ে আসে এবং ছেলেগুলো তো এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। তারপর সেখানে উইল চলে আসে যে আসো বন্ধুরা আমাদের ঘরে আসো। তারপর ঘরে নিয়ে বাড়ি দেখাতে শুরু করে এবং তাদের বলে যে তোমরা যা মাল্লা চায় তাই করো, তোমরা যেটার ইচ্ছা সেটাই করতে পারবা, এখানে পুরো ফ্রি তোমাদের জন্য। এবং উইল এবং তার বন্ধুরা যে বাইরে গাড়ি চালাতে শুরু করে এবং সেখানে থাকা ম্যানেজার তার বউকে নিয়ে হাঁটছিল। ঠিক তখনই উইল তার বন্ধুকে নিয়ে খুব জোরে তাদের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যায়, আর এতটা ভয় পেয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এটা দেখার পর তো ম্যানেজার অনেক খুশি ছিল। তারপর উইল আর তার বন্ধুরা একটা ঝিলের পাশে তারা বসেছিল এবং তারা অনেক পার্টিও করছিল। তখন তার বন্ধুরা একজন এক কাজে ব্যস্ত ছিল। তখন উইল বলতে থাকে যে এই বিশাল জিনিসটি আমার বাবা আমাকে আমার বার্থডের দিন গিফট করেছে। তারপর অফিসে থাকা লোকটা জন বলে যে আমার আপদ বিদায় হয়েছে, এখন তারা আকাশে, এখন আমি তাদের বাড়ি দখল করতে পারবো এবং তাদের বাড়িতে থাকতে পারবো। ঠিক তখন আমরা দেখতে পারি রাজীব এবং রাইসা বিমান চালাচ্ছিল। তখন রাজীব বলে যে তুমি এখানে প্লেনটা চালাও, আমি ওয়াশরুম থেকে আসছি। তখন রাইসা বলে যে ঠিক আছে তুমি যাও, কিন্তু রানীকে যে চকলেট দেব তা তুমি আবার খেয়ে ফেলো না। তখন রাজীব বলে যে আমি তো ছোট বাচ্চা না যে খাবো। তারপর রাজীব যে সে চকলেটটা খুঁজতে থাকে, সেই ডিভাইসটা দিয়ে সে খুঁজতে থাকে কিন্তু পায় না। তখন সে একটা লাল বাক্স দেখতে পায় এবং মেশিনের মাধ্যমে সে দেখে যে এটার ভিতরে একটা কেমিক্যাল আছে। তারপর সে এখানে এসে বলে যে এটার ভিতরে কি কেমিক্যাল আছে যা তুমি নিয়ে যাচ্ছ। তারপর রাইসা বলে যে আমি তো এরকম কিছু নেই। তারপর ওইটা টিক টিক করতে শুরু করে, তখন বোঝে যায় এটার ভিতরে বম আছে। তখন রাইসা বলে যে এটার ভিতরে বম আছে, এটা তাড়াতাড়ি ফেলে দাও। তারপর রাজীব এটা খুলে দেখে আর মাত্র কিছু সেকেন্ড বাকি আছে। তারপর প্লেনের জানলা খুলে যখন তারা বাইরে ফেলে দেয় তখন সেটা যে প্লেনের পিছের অংশে আঘাত করে আর সেখানে বিস্ফোরণ হয়, এমনকি প্লেনে আগুনও ধরে যায়। আর এটা করেছে সে জন, আমরা বুঝতে পারি, কারণ সে চায় এই রাজীবের সব সম্পত্তি সে ভোগ করে ফেলে এবং সবকিছু দখলও সে করবে। তখন উইল তার বন্ধুদের বিদায় দেয়। তখন তার কাছে খবর আসে যে তার বাবার যে প্লেনে গেছিল সেই প্লেনটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এটা শোনার সাথে সাথে তার কম্পিউটারটা চালু করে এবং তার বাবার লোকেশন বের করতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। অনেকবার চেষ্টা করার পরও তার বাবা মার কোনো খোঁজই সে পাচ্ছিল না। আর এই সব একটা লোক দেখছিল। তখন সে যে জনকে বলে যে আমরা ভুল করেছি, আমরা ভেবেছিলাম প্লেনে তার পুরো পরিবার গেছে, কিন্তু উইল তো যায় না, উইল তো বাড়িতে। এখন তো সম্পত্তির মালিক উইল হয়ে যাবে, আমরা এখন যদি উইলকে মেরে ফেলি তাহলে আমাদের সম্পত্তি হয়ে যাবে। তারপর জন বলে প্রয়োজন আমি তাই করব, উইলের বাবা মার সাথে যা হয়েছে আমি তা উইলের সাথেও করব, প্রয়োজনে তাকে মেরে ফেলবো। তারপর উইল তার বাবা মার খোঁজ করতেছিল,
কিন্তু বারবার চেষ্টা করার পরও তার কোনো খোঁজই পাচ্ছিল না। এটা নিউজেও ছড়িয়ে গেছে যে তার বাবা মা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তখন উইল বলে যে আমার বাবা মা বেঁচে আছে। ঠিকই বেঁচে আছে, কারণ তারা দুজন একটা ভোটের মাধ্যমে সে প্লেন থেকে নিচে চলে যায় এবং একটা ভোটের মাধ্যমে তা সমুদ্রের মধ্যে ভেসেছিল এবং রাজীবের ফোনটাও নষ্ট হয়ে যায়, যেটা দিয়ে তার ছেলের সাথে কথা বলতো। উইল কি তার বাবাকে খুঁজে বের করতে পারবে এবং জনকে উইলকে মেরে ফেলবে, নাকি উইল তার পরিবারকে আবার খুঁজে বের করবে? তা জানতে হলে তোমাদের পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে। যদি তোমাদের মুভিটা ভালো লাগে তাহলে আমি পরবর্তী পার্ট আনবো, আর এটা জানার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবা, যাতে আমি জানতে পারি যে তোমরা পরবর্তী পার্ট চাও। তো এই ছিল আজকের ভিডিওটা, আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি ভালো থাকো সবাই। খোদা হাফেজ।